মিশকা তার ছেলেকে ডাক্তার অর্জুনকে দেখানোর কথা বলে অর্জুনের বাড়িতে গিয়ে অর্জুনের গোপন চিঠি চুরি করে। অর্জুনের চিঠি চুরি করে মিশকা দীপাকে ফাঁসাতে গিয়ে ধরা খেয়ে আদালতে 15 বছরের জেল হলো মিশকার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা আর সূর্যকে আলাদা করার জন্য মিশকা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে, শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য। কিন্তু দীপা আর সূর্যের মাঝের ষড়যন্ত্রের কারণ যে একমাত্র মিশকা, সেটা কিছুতেই বুঝতে পারছে না সূর্য। তবে মিশকা সূর্যের কাছে ভালো সাজার জন্য অর্জুনের বাড়িতে গিয়ে দীপাকে নিয়ে যে ভালোবাসার কথাগুলো লিখেছে চিঠিতে অর্জুন, সেই চিঠিগুলো চুরি করে নিয়ে আসে মিশকা। আর রাজকোর্টে যখন কেসটা ঘুরে যাচ্ছিল, ঠিক তখনই সূর্যের লয়ার সেই চিঠিগুলো সামনে আনে, যেটা দেখার পর সকলেই চমকে যায়। আর অন্যদিকে অর্জুন বলে, আজ সকালেই তো আমি আমার এই চিঠিগুলো খোঁজ করতেছিলাম, আমি জানতাম চিঠিগুলো কেউ সরিয়ে নিয়েছে, কিন্তু চিঠিগুলো কেউ চুরি করেছে সেটা আমি বুঝতে পারিনি। এমনকি অর্জুন বলে, এই চিঠিগুলো আমার অনেক আগেরই লেখা, চিঠিগুলো সম্পর্কে দীপা কিছুই জানে না। এখন পর্যন্ত যা হচ্ছে আমার মনের ভেতর, তা দীপা কিছুতেই জানে না। এদিকে উর্মি চিঠি দেখে অবাক হয়ে যায়, আর অন্যদিকে জজ সাহেবের একটাই কথা, অর্জুনের গোপন চিঠিগুলো এখানে আসলো কি করে। ঠিক তখনই অর্জুন বলে, আমি শিওর এই কাজটা একমাত্র মিশকাই করেছে। তখন জজ সাহেব সূর্যকে বলে, আপনি এমন একটাই স্বামী যে কিনা নিজের বউয়ের সম্মান নষ্ট করছেন। এটা শুনেই সূর্য কষ্ট পায়। সূর্য বলে, আমি এমন কোনো কিছুই করিনি, এসব যা করেছে মিশকাই করেছে, মিশকা এসব চিঠিগুলো এখানে নিয়ে এসেছে। মিশকাই অর্জুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে চিঠিগুলো চুরি করে এনেছে। আর তখনই মিশকা ধরা খেয়ে যায়। মিশকা বুঝতে পারেনি সে এভাবে ফেঁসে যাবে। এরপর জজ সাহেব বলেন, এভাবে আরেকজনের বাড়িতে গিয়ে তার চিঠিগুলো চুরি করে এনেছেন, সেজন্য আপনাকেই জেলে দেওয়া হবে। একথা শুনেই মিশকা ভয় পেয়ে যায়। এদিকে সূর্যের উকিলও কিছু করতে পারছে না, কেননা এ মুহূর্তে কিছু করলে সেটা সূর্যের দিকে ঘুরে যাবে। এমনকি সূর্যের লয়ার মনে মনে ভাবতে থাকে, আর কোনো কিছু বললে তার আইনজীবীটাও বাতিল হয়ে যাবে। এসব দেখে সবাই চুপ হয়ে যায়, কেউ মিশকাকে বাঁচানোর জন্য কোনো কথা বলে না। এরপর জজ সাহেব মিশকার এমন কর্মকাণ্ডের জন্য মিশকাকে 20 বছরের জেল দেয়। এমন শাস্তি ঘোষণা হওয়ার পর মিশকা কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, মিশকার 20 বছরের জেল হলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।